হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কেক মেকিং ব্লগ। আমার মেয়ের জন্য কেক বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমার মেয়েকে আমি এখনো পর্যন্ত দোকানের কোনো জিনিস খাওয়াই। এখন যেহেতু ওর কেক খাওয়ার সময় হয়েছে, তাই ভাবলাম বাসায় বানিয়ে দিই। সাডেনলি আজকে আমাদের গ্যাস শেষ, তাই আম্মু মাটির চুলায় রান্না করেছে, তাই আমিও আজকে মাটির চুলায় কেক বানাবো। মাটির চুলায় কেক বানালে কেক অনেক সফট হয়, অনেক ভালো হয়। গ্যাসের চুলাতেও আমি অনেকবার কেক বানিয়েছি, গ্যাসের চুলাতেও কেক অনেক ভালো হয়, কিন্তু মাটির চুলাতে কেকটা বেশি সময় রাখা যায়, এর জন্য কালারটা অনেক ভালো আসে। দেন আমি একটা বাটিতে দুটো ডিম ও চিনি ভালোভাবে ফাটিয়ে নিলাম। চিনিটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে দানাদার না থাকে। আজকে আমি সব উপকরণ এই কাপ দিয়ে দিব। দেন এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 কাপ তেল। সব উপকরণের পরিমাণ ঠিক থাকলে কেকটা ভালো হবে। এরপর দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ। আমার কাছে গুঁড়ো দুধের পরিমাণটা বেশি হলে কেকটা মজা লাগে। দেন আমি আরো আধা কাপ গুঁড়ো দুধ দিয়েছিলাম। এরপর দিব বাদামের গুঁড়ো। বাদামের গুঁড়োটা আমার মেয়ের অনেক পছন্দের, যেহেতু কেকটা ওর জন্য বানাচ্ছি তাই ওর সব পছন্দের জিনিসগুলো দিলাম। এরপর দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখন ভালো করে দিতে হবে লাড়াচাড়া লাড়াচাড়া। এই লাড়াচাড়া দিতে দিতে আমার আম্মুর হাত লেগে গেছে, তাই ভাবলাম আমি একটু লাড়াচাড়া দিয়ে নিই। ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে যাতে কোনো দানাদার অংশ না থাকে। এটা যেহেতু এখন বেশি ঘন হয়ে গেছে, তাই সামান্য একটু পানি দিব। তারপর আবারও ভালোভাবে মিক্সড করতে থাকবো। এর ভিতর আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি গাইস, আমি কিন্তু কেকের মেন জিনিসটাই দেই নাই। দেন এখন দিয়ে দিচ্ছি ভুলে যাওয়া 1 চামচ বেকিং পাউডার। আবারও দিয়ে দিচ্ছি লাড়াচাড়া লাড়াচাড়া। দেন এটার ঘনত্বটা যখন এরকম হবে তখন ভাবেন এটা হয়ে গেছে। এখন দেখতে পুরোটাই ড্যানিশ দুধের মতো হয়েছে। এখন সসপ্যানের গায়ে সামান্য তেল নিয়ে মাখিয়ে দেব। এই সসপ্যানটাতে আমি সবসময় কেক বানাই, এটা পুরনো হয়ে গেছে, তারপরও আমার এতে কেক বানাতেই ভালো লাগে। আসলে কিছু জিনিস পুরনো হয়ে গেলেও তার মায়া ছাড়া যায় না। এখন কিছু কাগজ টুকরো করে কেটে নিব, তারপর সসপ্যানে ভেতরে ও চারপাশে লাগিয়ে নিব যাতে করে কেকটা তার ভিতর লেগে না যায়। দেন এখন এর ভেতরে কেকটা ঢেলে দিব। এই সসপ্যানটা কিন্তু বেশ বড়, কিন্তু ক্যামেরায় দেখাচ্ছে না, ক্যামেরাতে সব জিনিস ছোট দেখা যাচ্ছে। আমার মেয়ে পাশে বসে বসে কি দুষ্টুমি করা যায় সেটা ভাবছে। কেকের মিশ্রণটা সসপ্যানে ঢেলে ঝাঁকিয়ে নিলাম যাতে ভালোভাবে সেট হয়। আমি আগে থেকে কড়াইতে বালি ভালোভাবে গরম দিয়ে রেখেছিলাম। এখন বালির উপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর সসপ্যানটা বসিয়ে নিলাম। দেন কড়াইয়ের চারিদিকে বালিগুলা একটু ছড়িয়ে রাখলাম যাতে তাপটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন ঢেকে ভালোভাবে চাপা দিয়ে রাখবো, আর চুলোর তাপটা একদম লো আঁচে রাখবো যেহেতু উপরে বালি আছে। দেন 40 মিনিট পর কেকটা নামিয়ে নিব। মধ্যে আমি একবার আধা ঘন্টা পর কেকটা চেক করেছিলাম একটি কাঠি দিয়ে। কেকটার চারপাশে যে কাগজগুলো লাগিয়েছিলাম এখন সেগুলো খুলে ফেলে দেব। দেখেন গাইস, কেকটা ভালোই ফুলেছে আর অপর পাশে কালারটা অনেক সুন্দর এসেছে। আমি এই কেকে কোনো ফুড কালার ইউজ করি নাই, কারণ বাচ্চাদের কেকে ফুড কালার না ইউজ করাই ভালো। আর ডিমের পরিমাণ কম দেওয়ার কারণে স্মেলটাও ভালো হয়েছে। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মজাদার কেক।